এখন আবারও ক্লাস 12-এর পরিবর্ত পদ্ধতির কিছু সমস্যা আলোচনা করব। আমি বিশেষ করে সুরেন্দ্রনাথ দের বই ধরে আলোচনা করছি। তো ইতিমধ্যেই আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর 28 পর্যন্ত আলোচনা করে নিয়েছি। তো এখন 29-এর দাগ থেকে আলোচনা শুরু করব। তো 29-এর দাগের প্রবলেমে কি বলা হয়েছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার অফ এক্স বাই 2। এই ধরনের প্রবলেমের সমাধান করার জন্য আমরা উপর এবং নিচে ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স বাই 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কি পাবো, ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স বাই 2 ডিএক্স, নিচে হবে ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স বাই 2 প্লাস 1। তো আমরা কি করছি, এই হরে যে অংশটা রয়েছে অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস 1 এই অংশটাকে জেড ধরে নিচ্ছি। তো এটা ডেরিভেটিভ করলে আমরা কি পাবো না, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 আর মাইনাস এক্স বাই 2 এর ডেরিভেটিভ মাইনাস হাফ ডিএক্স ইকুয়াল টু ডিজেড, অর্থাৎ ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স বাই 2 ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস 2 ডিজেড। তো আমরা লিখতে পারি মাইনাস 2 ডিজেড। আচ্ছা, নিচের অংশটা আমাদের জেড রয়েছে, তাহলে মাইনাস 2 ইন্টু ডিজেড বাই জেড অর্থাৎ লগ মড জেড, লগ মড জেড প্লাস সি সমান মাইনাস 2 লগ মড জেডের জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস 1 প্লাস সি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 29-এর দাগের প্রবলেমের সমাধান। এরপর একইভাবে আমরা চলে যাচ্ছি 30-এর দাগের অঙ্কে। তো 30-এর দাগেও একই রকম প্রায় রয়েছে অঙ্কটা, যে ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। কী করবে তোমরা না, উপরে নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করে দেবে। তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 হয়ে গেল নিচের অংশে। আগের মতোই আমরা ধরে নেব যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 এটাকে জেড ধরে নিলে, এবার মাইনাস এক্স প্লাস 1কে জেড ধরে নিয়েছিলাম। তো আমরা কি পাবো, মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটা ডিজেড অর্থাৎ ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স ইন্টু ডিএক্স, যেটা পেয়ে গেলাম মাইনাস ডিজেড। তো উপর অংশটা আমরা বসিয়ে দিচ্ছি মাইনাস ডিজেড, নিচে জেড। তো মাইনাসটা সামনে থাকলো, ডিজেড বাই জেডের ইন্টিগ্রেশন লগ মড জেড প্লাস সি সমান মাইনাসটা সামনে থাকলো লগ মড জেডের জায়গায় আমরা বসাবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস সি। এরপর আমরা চলে যাচ্ছি 31-এর দাগের প্রবলেমে। 31-এর দাগে যেটা রয়েছে যে ই টু দি পাওয়ার অফ এক্স ডিএক্স, নিচে আছে আমার রুট ওভার অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 8। খুবই সহজ একখানা প্রবলেম। এই ই টু দি পাওয়ার অফ এক্স প্লাস 8 যেহেতু রুটের মধ্যে রয়েছে, তো এটাকে আমরা জেড স্কোয়ার হিসাবে আমরা ধরে নিচ্ছি। তো ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর জেড স্কোয়ার থেকে পাবো 2z ডিজেড। তাহলে উপরের অংশে আমরা বসিয়ে নেব 2z ডিজেড, নিচেরটা জেড। তো এই জেড জেড কেটে গেলে 2 বাইরে থাকলো, ইন্টিগ্রেশান ডিজেড অর্থাৎ জেড পাবো প্লাস সি, 2 ইন্টু জেডের জায়গা মানটা বসিয়ে দিচ্ছি ই টু দি পাওয়ার অফ এক্স প্লাস 8 প্লাস সি। তো এইভাবে আমাদের 31-এর দাগের সমস্যার সমাধান আমরা করতে পারি। ঠিক একইভাবে আমাদের রয়েছে 32-এর দাগে আরেকটি প্রবলেম। কি বলা হয়েছে 32-এর দাগে, ই টু দি পাওয়ার অফ এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x ডিএক্স। এটা সলভ করার জন্য আমরা পরের চ্যাপ্টারে একটা ধর্ম লাগিয়ে দিতে পারি, কিংবা এখানেও অন্যভাবে ধরে আমরা রেজাল্টটা আনতে পারি। তবে আমি পরের চ্যাপ্টারের যে রেজাল্টটা রয়েছে সেটাকেই ব্যবহার করে করব। তো কি করব, এক্ষেত্রে আমরা ধরে নেব যে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড। তাহলে এখান থেকে পাবো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, যেটা কিনা ডিজেডের সাথে ইকুয়াল। তো এখানে বসালে আমরা কি পাবো, ইন্টিগ্রেশান অফ ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, বা এরকম ভাবতে পারি জেড স্কোয়ার প্লাস 1 মানে জেড স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো এই রেজাল্ট আমাদের আছে যে ইন্টিগ্রেশান অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা কী হয়
1/a tan ইনভার্স অফ x/a প্লাস c। তো এটাকে আমরা এখানে কাজে লাগাবো। এখানে কাজে লাগালে আমরা কি পাবো? এটা সমান tan ইনভার্স অফ z প্লাস c। এবার জেডের জায়গা মানটা বসিয়ে দেবো, তাহলে tan ইনভার্স অফ e⁻x প্লাস c। তো এটাই হয়ে যাবে আমাদের 32-এর দাগের সমাধান। নেক্সট চলে যাচ্ছি আমরা 33-এর দাগের অঙ্কে। 33, 34 এগুলো প্রায় একই রকম রয়েছে। তো 33-এর দাগে কি বলা হয়েছে? যে ইন্টিগ্রেশন অফ 2⁻x dx, নিচে আমার রয়েছে 2⁻x প্লাস 1। তো জাস্ট নিচের অংশটাকে আমরা z ধরে নেব, 2⁻x প্লাস 1 ইকুয়াল টু z ধরে নিলাম। তো 2⁻x এর ডেরিভেটিভ আমাদের কি হবে না 2⁻x log 2 বেস e dx ইকুয়াল টু dz। তাহলে 2⁻x dx এটা আমরা কি পাবো? 1/log 2 বেস e dz। তাহলে উপর অংশটা আমরা বসিয়ে দিচ্ছি। তো 2⁻x dx এই মানটা যদি আমরা বসিয়ে দিলে হবে, তাহলে আমরা পেয়ে যাব 1/log 2 বেস e dz, আর নিচেরটা আমাদের z। তো এই 1/log 2 বেস ইটাকে যদি বাইরে রাখি, তাহলে dz/z এর ইন্টিগ্রেশনটা হচ্ছে log mod z প্লাস c। এবার আমরা জাস্ট জেডের জায়গা মানটা বসিয়ে দেব। তাহলে কি হবে? তো আমরা লিখতে পারবো এখান থেকে যে 1/log 2 বেস e log mod z এর মানটা বসিয়ে দিচ্ছি 2⁻x প্লাস 1 প্লাস c। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 33-এর দাগের প্রবলেমের সমাধান। এরপর 34-এর দাগ। 34-এর দাগেও একই রকম প্রবলেম রয়েছে। তো কি বলা হয়েছে? ইন্টিগ্রেশন অফ 10⁻x - 1 10⁻x প্লাস 1 dx। তো আমরা নিচের অংশটাকে দেখে উপরের অংশটাকে অ্যাডজাস্ট করছি যে 10⁻x প্লাস 1, তাহলে 1 যোগ করলে আমার -1 ছিল, ওটাকে -2 লিখলাম। নিচের অংশে 10⁻x প্লাস 1 dx। তাহলে কি হবে? 10⁻x প্লাস 1 বাই 10⁻x প্লাস 1, তো ওটা কেটে গিয়ে আমরা পাবো dx -2 ইন্টু ইন্টিগ্রেশন dx বাই 10⁻x প্লাস 1। তো প্রথম অংশ আমাদের dx এর জন্য আমরা তো x পাবো, ওটা কোনো ম্যাটার না। -2 ইন্টু এটা কি করছি না লব এবং হরে 10⁻x দিয়ে গুণ করে দিচ্ছি। তো গুণ করলে এই অবস্থা আমাদের থাকলো। এবার আমরা প্রথম যেমন x ছিল সেই xটাকে ফেলে রাখলাম। এই পরের অংশটার জন্য আমরা কি করব? ঠিক আগের মতো করেই যে ধরে নেব 10⁻x প্লাস 1 ইকুয়াল টু z, বা 1 + 10⁻x ইকুয়াল টু z ধরে নেব। তো এটা ডেরিভেটিভ করলে কী হবে? সামনে একটা মাইনাস আসবে। 10⁻x এর ডেরিভেটিভের জন্য মাইনাস ছিল, আর এখানে log 10 বেস e dx ইকুয়াল টু dz, অর্থাৎ dx এর জায়গায় বা 10⁻x dx এর জায়গায় আমরা dz/log 10 বেস এটা বসিয়ে দিতে পারবো। আর মাইনাসে মাইনাসে প্লাস একদম করে দিচ্ছি ক্যালকুলেশনে। তাহলে এখানটা প্লাস করে দিচ্ছি, 2 চলে আসছে, উপরে আসছে আমাদের 1/log 10 বেস e dz, আর হরটা রয়েছে আমাদের z। তো এবার কি হবে? x প্লাস 2/log 10 বেস e dz/z এর ইন্টিগ্রেশন log mod z প্লাস c, অর্থাৎ আমরা পাবো x প্লাস 2/log 10 বেস e log mod z এর মানটা বসিয়ে দিচ্ছি 10⁻x প্লাস 1 প্লাস c। তো এইভাবে আমরা রাখতে পারি, কিংবা কেউ চাইলে আরও সরল করতে পারো, যে 10⁻x কে 1/10⁻x করে আরও সিম্পলিফাই করতে পারো। তো এইভাবে রাখলেও চলবে। তো আমরা এইভাবে আপাতত 34 পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট পার্টে আবারও কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।